উন্নয়ন তো জনগণের কল্যাণে হবে, কিন্তু ওরা যে উন্নয়নটা করেছিল সেই উন্নয়নটা ছিল টোটালি হলো টাকাটা তুলে নেয়া। যেই দুর্বৃত্তায়নের কথা বলছিলেন সেই সময়ে গণমাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবার জন্য, সেটি তো গেল। সেই পর্ব ছিল, সেই দুর্বৃত্তায়নই আসলে 5 আগস্ট নিয়ে এসেছে। 5 আগস্টের পরে নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্র জনতার গণঅভ্যুত্থান, তার পরবর্তী সময়ে যদি বলি যে ব্যবসা, বাংলাদেশ, গণমাধ্যম কেমন আছে এখন এই সামগ্রিক অবস্থা? ইম্পর্টেন্ট প্রশ্ন আপনার। তবে যদি আমরা বলি বিগত 15 বছর আগে আসতে হবে। মানুষ, জনগণ কেন তাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, এত মানে তাদের যেই দুর্বৃত্তায়ন এবং তাদের যে ভোটের অধিকার কেড়ে নেয়া, ভোটের অধিকার কেড়ে নেওয়ার কারণটা তো ছিল দুর্বৃত্তায়ন। মানে তারা এককভাবে তারা দুর্বৃত্তায়ন করত, জনগণের ম্যান্ডেট ছাড়া তারা আসতো, এরপরেই পাবলিক তাদেরকে ন্যায্য ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিল যে আমরা সরকার পরিবর্তন ঘটাই, দুর্বৃত্তর হাত থেকে মানুষ বাঁচুক। কিন্তু তারা সেই দুর্বৃত্ত করে দেখেই তারা কিন্তু ভোটের অধিকার মানুষের দেয়। ভোটের অধিকার না দেওয়ার পিছনে কারণ কিন্তু এটা দেখেন আপনি, তাদের যেই সময়ে উন্নয়নের কথা বলছে, যেগুলি উন্নয়ন, মেগা প্রকল্প উন্নয়ন, এই উন্নয়ন কিন্তু অরিজিনালি আপনি যদি ধরেন উন্নয়নের জন্য উন্নয়ন নয়, কিন্তু উন্নয়ন তো জনগণের কল্যাণে হবে। কিন্তু ওরা যে উন্নয়নটা করেছিল সেই উন্নয়নটা ছিল টোটালি হলো টাকাটা তুলে নেয়া। তো টাকাটা তুলে নিতে হলে তো একটা ভাবমূর্তি লাগবে, একটা স্কিম লাগবে, ওইটাই হলো উন্নয়নের স্কিম। ওই স্কিম থেকে আমি যেটুক জানি আর কি, এক ভাগে যাইতো 60 ভাগ, আরেক ভাগে যাইতো 10 ভাগ, 10%, আরেক ভাগে যাইতো 10%, তার মানে 80 ভাগ, 80 ভাগ যেত। এই 80 ভাগ মানে প্রশাসনের A to Z এবং প্রধান সবাই কিন্তু এটার বেনিফিশিয়ারি। আর 20%-এর কাজ হতো কন্ট্রাক্টরের লাভ এবং কাজ। কিন্তু যেই কাজটা দিয়ে তারা উন্নয়নের নাম দেখাতো সেটা কিন্তু আসলে কিন্তু জনস্বার্থের পরিপন্থী, জনগণের কল্যাণে কিন্তু এটা যায় না, কিন্তু তারা তবুও জোর করে। তো সেখানে এমনও হয়, এমনও ছিল যে কোনো কাজ তারা আবার টোটালি করে না, 20%ও করে না। এই ধরনের ঘটনা আমরা গত কিছুদিন আগে, যেমন আমাদের গ্রামের এলাকায় একটা রাস্তা হয়েছিল, সেই রাস্তাটা গত 8-10 বছর আগের থেকে দেখছি যে এটার কার্পেটিং উঠেই নিয়ে গেছে, যে এটা ভালো করবে, ভালো রাস্তার কার্পেটিংও নিয়ে বিক্রি করে ফেলছে, এবং পরবর্তী টাইমে এটা আর করেনি। 2-5 বছর পরে যখন জিজ্ঞেস করলাম চেয়ারম্যানকে যে ঘটনা কি, কয় এটা তো টাকা উঠে নিয়ে গেছে জ্যাকব, ওই যে বরিশালের যে এমপি ছিল, তো জ্যাকব টাকা উঠে নিয়ে গেছে আর করে নাই। তো মানুষ বোধহয় মানে মিছিল টিছিল করছে অথবা মানববন্ধন করছে, ও তারা এসে আবার এটা কি ওই যে রোডের রোলার দিয়ে ঘষে দিয়ে গেছে। এখন প্রশ্ন হলো জ্যাকব টাকাটা উঠে নিল কিভাবে? জ্যাকব বা যারা নিল টাকাটা, তাইলে সহযোগিতা আছে না সড়ক বিভাগের প্রশাসনের, সড়ক বিভাগের প্রশাসনের A to Z পর্যন্ত লাইনে আছে এবং তারা পার্সেন্টেজ ভুক্ত, তাই টাকা নিয়ে গেছে, টোটালি করে নেই। অনেক কাজ আছে যেটা মানে টোটালি করতো না, আবার যেগুলি করতো 20%-এর কাজ হতো। এখন আপনি আমরা যদি প্রশ্ন করতে পারেন বা জানতেও পারেন যে 20%-এ এত বড় কাজ কেমনে হয়, সেটা হইলো 10,000 টাকার কাজ 10 লাখ টাকা। এই যে দ্রব্যমূল্যের যে উদ্যোগতি ওখান থেকে সৃষ্টি হয়েছে। রড সিমেন্টের দাম যে এত আকাশচুম্বী হয়েছে, 16,000 টাকার রড 75,000, 1 লাখ কত হাজার গেছে, এটা কিন্তু সৃষ্টি ওখানে। এমনও আছে যে গ্রামগঞ্জে রাস্তা পাকা করে, এটা একটা স্কিম নিয়ে রাস্তা পাকা করার নামে বহুত উঁচু করে রাস্তা পাকা করে, আবার সেই রাস্তা কিন্তু মানুষের দোকানপাটে, হাট বাজারের দোকানপাটে মানুষ ঢুকতে পারে না। তার মানে এই যে একটা প্রতিবদ্ধকতা,
মানে তাদের টোটাল কথাটা ছিল সুবিধার চেয়ে অসুবিধা, মানে উন্নয়নের নামে লুটপাট, কুইক রেন্টালের নামে লুটপাট, তারপরে এমন কোনো খাত নেই যেখানে তারা কোনো ভালো জনস্বার্থে কোনো কাজ করেছে, এটা মনে হয় না। এই যে বঙ্গবন্ধু টানেল যেখানে এটা প্রয়োজনই ছিল না, প্রয়োজন ছিল না, এটা প্রয়োজনই ছিল না। যেমন পদ্মা ব্রিজের কথা বলেন, পদ্মা ব্রিজের রূপকার এবং প্রথম উদ্যোক্তা হইল আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি যখন দেখছে যে 5.5-6 কিলোমিটার কেন, আমাদের তো এত টাকা নেই, আমরা ছোট জায়গায় ধরি না, তখন জাইকাকে দিয়া কম দূরত্বে ফিট করেছিল, হয়তো 4-5 হাজার কোটিতে হইতো। পরে উনি আর থাকতে পারলেন না, 111-এর পরে অন্য সেই গভর্নমেন্ট আসলো। আর শেখ হাসিনা এসেই তখন ওইটা ধরলো যে না 12,000-11,000 কোটি এটাই করবে। তো 11,000 কোটি টাকা অ্যাপ্রুভাল দিয়ে তখন বিশ্বব্যাংকের অর্ডার দিল, তারপরে কইছে যে এত 100% বাড়াইতে হবে বা এত % বাড়াইতে হবে, তারা রাজি হয়নি। তাই ওইটা তারা কেটে গেছে এবং এটা নিয়ে মামলা হয়েছে। তো এখন যদি ওইটা ধরেন যে এটা রূপকার কে, রূপকার কিন্তু প্রথম চিন্তা কিন্তু বেগম খালেদা জিয়া, এটা আমরা তখনও জানি। এবং সেটির এবং রাষ্ট্রের কিন্তু 5,000 কোটি টাকার 5,000 তো মানে এখন তো পদ্মা সেতু, হ্যাঁ পদ্মা সেতু, তো এটা 5 মানে অর্ধেকের কমে 4 ভাগের 1 ভাগে হয়ে যেত। আর সেটা তারা 11,000 কোটি টাকার বলছে যে নিজস্ব অর্থায়ন বলে 11,000 কোটি টাকারটাকে 44,000 কোটি টাকা নিয়েছে, 2-3 বার। তাইলে এইভাবে বোঝা যায় তাদের দুর্বৃত্তায়নের পরিমাণ কত। তারপরে যদি আবার আসেন যে ফ্লাইওভারগুলো, ঢাকা শহরের ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, দেখেন একটা শহরকে, যেই কোনো একটা রাষ্ট্রের রাজধানী শহর বা গ্রামে মানে উপজেলা শহরের মতো থাকবে, শহরকে একেবারেই বস্তি বানিয়ে ফেলেছে যেই ফ্লাইওভারগুলি। ফ্লাইওভারের আশপাশের, যেমন আমি বলি আপনার গুলিস্তানের সামনে যেটা ফানি ফ্লাইওভার, এটা একবার দেখাইছে, মানে আমাদেরকে বোঝানো হয়েছে, কিন্তু আসলে এটা জনস্বার্থের পরিপন্থী হয়েছে। কেন, বিশাল রোড, 10 লেন 15 লেনের রোডটা ছিল ওইটা আগে ছিল রেল লাইন ছিল, ওই যে আপনার পাকিস্তানের সময় বিশাল বড় রোড, সেই রোডটাকে মাঝখান দিয়ে তারা হানি ফ্লাইওভার করেছে। এখন উপর দিয়ে কটা গাড়ি যায়, নিচে লেগে। আমি বুঝলাম কয়েকটা গাড়ি আপনার দূরপাল্লার গাড়িগুলো চলে গেল, তাহলে শর্ট পাল্লার মহল্লার গাড়ি কিভাবে যাবে? তখন দেখবে যে নিচে দিয়া যখন যায় তখন ওই যে সরু গলি আর নিচের টোটাল রাস্তাটা ফ্লাইওভারের নিচে বন্ধ, যার কারণে আশপাশে যে মহল্লাগুলো আছে একেবারে বস্তিতে পরিণত হয়েছে, কোনো ভদ্রলোক থাকবে না। তারপরে ঠিক এইভাবে আপনার ওই যে মগবাজার থেকে মালিবাগ, এই একই অবস্থা। আমাদের দেশে মানুষ ফ্লাইওভার করবে কখন? এবং স্যার মালিবাগ ফ্লাইওভার 222 বার 122 বার নকশা পরিবর্তন করা হয়েছে। নকশা পরে আসল তো কথা হলো বাজেট বাড়ানো হয়েছে। উনি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নির্দেশ দিত, আর নির্দেশ দিলে তখন ওই একনেক নামের পরিকল্পনাবিদরা, এরা কিন্তু আসলে দুর্বৃত্ত, তাদের নির্দেশ দেয় আর তারাও খুশি। মানে নির্দেশ দেয় প্রধানমন্ত্রী চাইছে এটা, উনি যদি 1,000 কোটি টাকার কাজে ওরা 20,000 কোটি টাকা বানায় দেয়। কেন বানায় দেয়? তাদের বেনিফিট আছে তো 10% একজনের না, সবাই মিলে। তো ওই 10%-এর জন্যে তারা 10,000 টাকার কাজকে 10 লাখ টাকা বানায়, 100 কোটি টাকার কাজে 50,000 কোটি বানায়। তারপরে আরও দেখছেন আপনার ট্রেন প্রকল্প নামে সারা বাংলাদেশে গ্রামগঞ্জে খালের পাড়ে বিভিন্ন জায়গায় তারা এইভাবে মানুষের দুর্বৃত্তায়ন করেছে। তারপরে শপিং মল, দোকানপাট, এদের এখানেও ড্রেনের নামে, ফুটপাতের নামে উঁচু করে দিয়ে সব কিছু তারা করছে কি জন্য? একমাত্র টাকা নেওয়া, লুটপাট, টাকা নেওয়ার জন্য। অবশ্য আমরা কিন্তু এগুলি তুলে ধরেছি। আমাদের কর্তব্য হলো কি, গণমাধ্যম, আমরা এটা উপস্থাপন করব, ভালো মন্দ দেখবে, দেখে তারপর তারা সংশোধন হবে। কিন্তু ওই 15 বছরের দুর্বৃত্তরা ওইটাকে আমলে দিত না। তার মানে কে কি মানে বলল, কে কি লিখলো, এটা ইয়ে করতো না। তার মানে অল আর বেনিফিশিয়ারি, যার ফলে মানুষের পুঞ্জীভূত ক্ষোভ। আপনারা দেখেন 15 বছরে আমাদের জুলাই আগস্টের যেই
আন্দোলন তো হয়েছে, এটার প্রতি আমি মনে করি এটা আল্লাহর রহমতে আমাদের ছাত্র জনতার মাধ্যমে আমরা এটা ফেরত পেয়েছি। কিন্তু যদি আপনি চিন্তা করেন মানুষের কেন হলো, এটা মানুষের 15 বছরের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। আপনি জানেন যে আগে একবার কোনো এক ওই যে বদ্ধ পালন করেছিল অসহযোগ আন্দোলন বিএনপি এই ভোটের ইলেকশনের জন্য। আমি কি আর বলবো, আমাদের লক্ষ্মীপুর এবং আপনার ওই যে আরো কোথায় জানি কোন কোন এলাকায় সেখানে র্যাব দিয়ে পুরো এলাকায় আওয়ামী এবং জামাত নিধন করা হয়েছে এবং হেলিকপ্টার দিয়ে গুলি করে লক্ষ্মীপুর আপনাদের বোধহয় অনেকেরই জানা, লক্ষ্মীপুর ঢুকতে পারছিল না তখন, ঢুকতে না পেরে তো ওই যে ব্যানার্জির নির্দেশে প্রধানমন্ত্রীর নির্দেশে ওখানে হেলিকপ্টার দিয়ে তখন গুলি করে মানুষ মেরে তারপরে বিএনপি এবং জামাত বিএনপিকে নিধন করে। ঠিক সাতক্ষীরাও তদ্রুপ, একই অবস্থায় মানুষকে নিধন করা হয়েছে। এবং একটা এসপি, আমি কি আর বলবো, কোনো এক পুলিশ অফিসার প্রধানমন্ত্রীর কাছে আসছে যে আমাকে এখানে সাতক্ষীরা কেন দিচ্ছেন, আমি যদি এখানে কাজ করতে হতো আমি 50-100 লোকরে খুন করতে হবে। কয় 100 কি বলো, 1000 না কেন, 10,000 না কেন, কোনোভাবে একজন মানে বিএনপি আর জামাত থাকতে পারবে না, এইভাবে নির্দেশ দেওয়া হয়েছে। আমি কেন জানলাম, আমরা গণমাধ্যম তো কোনো না কোনো সূত্র থেকে আমরা পেয়ে যাই, তা আমি সেই সূত্র থেকে জানি কিন্তু প্রকাশ করতে পারি নাই। এত বড় বর্বরতা, এত বড় নৃশংসতা, যেখানে পুলিশ 2জন আসামিকে সব ওসিরে ডাকতে 2জন আসামিকে গুলি করে মেরে ফেলেছে সবার সামনে, বললো যে এটা প্রধানমন্ত্রীর নির্দেশ, জামাত আর বিএনপি যারা করবে তাদেরকে এইভাবে। এবং আরেকটা কথাও আছে, খুলনার কোনো এক জায়গায় কুমিরের অভয়ারণ্য আছে, খুলনা না, এটা হলো সাতক্ষীরা, এবং পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে তোমরা গুলিও কম খরচ করে তাদেরকে এইভাবে নিয়ে নদীতে ফালাই দিও, দেখবে যখন রক্ত উঠছে কুমিরে খেয়ে ফেলবে। এইরকম বর্বরতা, এইরকম নৃশংসতা যে আজকে আমরা আগে জানতাম, এখন আমরা ফেসবুক, ইউটিউবে এবং বর্তমান আয়নাগরের রূপকার, আয়নাগরের পিকচার আমরা দেখতে পাই যে কত বড় ভয়াবহ, কত বড় মানবাধিকার লঙ্ঘন। এটাকে কোনো মানুষের আওতায় বিশ্বের ইতিহাসকে তারা শেষ করে ফেলেছে। যেমন ধরেন, শুধু যে আমাদের পাবলিককে ধরে নিচ্ছে তা তো নয়, আরে সেনাবাহিনীর 24 লোককে, সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেলকেও সেখানে নিচ্ছে। তাইলে এবার বুঝেন যে এই যে আমাদের কাকে নিচ্ছে, পাবলিকরে তো নিচে, ইভেন সেনাবাহিনীর, জাতীয় সেনাবাহিনীর যে অফিসারদেরকেও সেখানে নিয়ে তাদেরকে অত্যাচার করা হয়েছে, যেটা নজির আপনাদের কাছে আছে। তাইলে এই ভয়াবহতার থেকে বাঁচার জন্য মানুষ কিন্তু অত্যাচার নির্যাতনে হয়ে তারপরে খোদা তাআলার কাছে বিচার চাইতো, মানে কোটি কোটি মানুষ খোদা তাআলার কাছে চাইতো, এবং খোদা তাআলার কাছে খোদা তো বিচার করে না, তখন হুজুররা বলে ধৈর্য ধরেন, আল্লাহ করবে একদিন। তো ঠিক খোদা তাআলার হুকুমে কিন্তু আমাদের এই ছাত্র জনতা উজ্জীবিত হয়েছে। উজ্জীবিত হওয়ার কারণ কিন্তু দেখবেন এটা আল্লাহর রহমত, আল্লাহর রহমত হয়েছে। কিন্তু আমাদের আন্দোলনের ফল কেড়ে নিয়ে গেছে, আমাদের আন্দোলনের এই ফসল, জনগণের দাবি, এটাকে লুট করে নিয়ে নেওয়া হয়েছে।